সালাম আলাইকুমতুল্লাহ। আসলে অনেকে আমাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার বাসায় তাবিজ পাওয়া গেছে, তাবিজ আরো কোথাও আছে কিনা হুজুর। আসলে বাংলাদেশের কুফরি জাদু অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। তো মানুষ লোভে পড়ে হোক, বিভিন্নভাবে হোক, ছোট ছোট কিতাবাদি পড়ে পড়ে তাবিজগুলো করে থাকে। তো খুব সহজেই আপনারা হইতেছে আপনাদের ঘরের যারা তুলারাশি আছে বা ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, এদেরকে কিছু আমল করে ফু দিলে তাবিজ কোথায় আছে কিন্তু দেখতে পায়, ওরা কিন্তু আপনাদের বলে দিবে, ওইখান থেকে আপনার তাবিজটা উঠায় নিতে পারবেন। অনেকে আমাকে রাত বিরাতে ফোন দিয়ে বলেন যে হুজুর এরকম বালিশের নিচে এই মতো একটা তাবিজ পাইছি, এখন ঘুমাবো কি ঘুমাবো না, একটা ভয়ের মধ্যে আশঙ্কার মধ্যে একটা থেকে থাকেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে তাবিজ এটা হচ্ছে খুবই একটা জঘন্য একটা জিনিস, কাউকে যদি করা হয় এটা খুবই একটা কুফরি খারাপ কাজ। তো এটা আমলটা আমি বলে দিই খুব সহজে, সংক্ষিপ্তে যেভাবে পাবেন। প্রথমে হচ্ছে যে কিছু সময় দূরত শরীফ পড়ে নেবেন। এটা ম্যানুয়ালি করা যায়, সাধারণত করা যায় যে অল্প কিছু সময় দূরত শরীফ পাঠ করলাম, যেমন দুরুদ ইব্রাহিমটা, হ্যাঁ, কিছু আস্তাগফির পাঠ করলাম। তারপরে যে আয়াতটা আছে না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসসিরুকা আল-ইয়াওমা হাদিদ, এটা পড়ে পড়ে মনে করেন 11 বার পড়ে কোনো একটা ছোট বাচ্চা যারা আছে ওদের চোখে ফু দিবেন, বা যারা তুলারাশিদের চোখে ফু দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ ওকে জিজ্ঞাসা করবেন তাবিজটা কোথায় আছে, ওই কিন্তু বলে দিবে। ঠিক আছে, এক্ষেত্রে খুব সহজে ওই আরো কোথায় কোথায় তাবিজ করা আছে এই তাবিজগুলো আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ। এটা খুব একটা সহজ একটা আমল। আরেকটা ব্যাপার হচ্ছে যে এরকম ঘুমার সময় যদি একটা তাবিজ মাথায় পাইছেন, মাথার ইয়েতে, অতটা আতঙ্কিত হওয়ার জন্য কোনো কিছু দরকার নেই। এটা মাথায় রাখবেন। যে কোনো তাবিজের মানে কুফরি নষ্ট করা যায়। এটা খুব সহজ একটু উপায় হইতেছে যে আপনি ১ গ্লাস পানি নিলেন বা ১ বালতি পানি নিলেন। ওর মধ্যে কিছু আ দুরূদ শরীফ পাঠ করলেন। এরপর হচ্ছে যে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এগুলা হইতেছে মনে করেন ৭ বার ৭ বার করে ফু দিয়ে দিলেন পইড়া, পইড়া। এরপর ওই পানির মধ্যে ওই তাবিজটা বের করে কাগজগুলোর মধ্যে চুবাইলেন। চুবানোর পর দেখবেন যে ইনশাআল্লাহ আজিজ ওইটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এটা ফ্যাক্ট কিছু না। কোনো ফ্যাক্ট কিছু না ইনশাআল্লাহ। হুদায় ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঘাবড়ানোর কিছু দরকার নেই। তাবিজ নষ্ট করা খুবই সহজ জিনিস, হ্যাঁ? তো আপনাদেরকে তাবিজ বের করার আমলটাও শিখাই দিলাম। আবার তাবিজটা কিভাবে নষ্ট করবেন সেটাও আপনাদের শিখাই দিচ্ছি। এটা খুবই ইজি। আপনারা যে কেউ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর ব্যাপারগুলো এমন যে আপনারা জাস্ট পইড়া এভাবে ফু দিলেই এটা ধ্বংস হবে ইনশাল্লাহ। এতটুকু বিশ্বাস রাখবেন, ধ্বংস হয়ে যাবে। এটা কিচ্ছু না। হুদায় আপনারা কখনোই ঘাবড়াবেন না, টেনশন করবেন না। যখনই আপনাদের মনে এরকম সন্দেহ হবে যে আমার সাথে কিছু ইল্লিগাল কিছু হইতেছে, কিছু একটা এরকম তাবিজের কিছু একটা প্রভাব আছে, নাহলে আমি এরকম কেন করতেছি? অনেকেই কিন্তু এগুলো বুঝতে পারেন আপনারা, হ্যাঁ? তো সেক্ষেত্রে মনে করেন যে এই আমলটা কইরা ফু দিয়া তাবিজটা দেখে নিলেন। আবার তাবিজটা নিজে, নিজে নষ্টও করে দিলেন। ঠিক আছে? এজন্য কোনো কবিরাজের কাছে আপনাকে দৌড়াইতে হবে না। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের আমলগুলা কবুল করুক। আপনাদের কষ্ট উপার্জিত আ সময়গুলা ও সম্পদগুলা হালাল কাজে ব্যয় করার তৌফিক দান করুক এবং নেক কাজ করার তৌফিক দান করুক। দোয়া করি আমিন। সবাই ভালো থাকেন। দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।